বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে এখন যে জোটটি 11 দলীয় জোট যেটি ছিল সেখানে এখন 10 দল রয়েছে ইসলামী আন্দোলন ছাড়া। সেখানে বেশিরভাগ দল, প্রায় 7টি দল ইসলামী দল, 6 থেকে 7টি। এছাড়া তাহলে আপনি কি বলবেন যে এই এক বক্স পলিসির মধ্যে কি আপনারা আছেন নাকি এখান থেকে সরে এসেছে? দেখুন, 10 দল যেহেতু আছে, 10 দলের ভোট তো এখানে একটা বক্সে আসবে। তো সেই নীতিকে আপনি ভিন্ন দিকে নেওয়ার সুযোগ নাই। জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সকল দলই কিন্তু আমরা দীর্ঘ বলা যায় 1 বছর একসাথে কাজ করেছি এবং দেশের মানুষের মধ্যে যারা জনমত তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই এই দলগুলোর প্রতি, তো শেষ পর্যন্ত জামাত ইসলামী সহ আমরা চেষ্টা করেছি যাতে করে ইসলামী দলগুলোকে একসাথে একই প্ল্যাটফর্মে রাখা যায়। তো শেষ দিকে এসে আরও 3টি দল এখানে যুক্ত হয়েছে। আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে, এবি পার্টি এবং এবি পার্টি এবং এলডিপি এখানে এসেছেন। তো তারা তো সরাসরি ইসলামী দল নয়, দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে তারাও মনে করেছেন একসাথে আসলে আগামীর বাংলাদেশকে সুন্দর করা যাবে। এবং আমরা সবাই যে ইনসাফের রাষ্ট্রের কথা বলি, সেই ইনসাফের রাষ্ট্রটা আমরা করার সুযোগ সেখানে পাবো। আধিপত্যবাদী গোষ্ঠী যেভাবে বাংলাদেশকে নিয়ে প্রায় তারা ষড়যন্ত্র করেন, সেখান থেকে দেশকে রক্ষা করার সুযোগ পাওয়া যাবে। আমাদের যে জুলাই সনদ, যে জুলাই বিপ্লবীরা দেশটাকে তারা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন, তার বাস্তবায়ন করা, এই দিকগুলোকে মিলেই যখন বাকি 3টা দল এক হয়েছেন, সেখানে 11টি দল হয়েছে। এবং এটি ছিল মূলত একটা আসন সমঝোতা যে আমরা একসাথে ইলেকশন করব, যাতে করে আমাদের সমমানা মানুষগুলোর ভোটগুলো আমরা এক বক্সে নিয়ে আসার সুযোগ পাই। তো শেষ পর্যন্ত জামাত ইসলামী আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, এখানে কাউকে দোষারোপ করা যাবে না। কি কারণে সেই মানে শুরুর দিকে যে দলটি ছিল ইসলামী আন্দোলন, সেটা সরে গেল, মানে থাকলো না, কেন রাখতে পারলেন না আপনাদের? দেখেন, কিছু বক্তব্য আজকে আমরা শুনলাম মিডিয়াতে। এর পাশাপাশি তো স্বাভাবিক আমরা সবাই জানি এখানে আসন সমঝোতা আছে, হয়তো আসনের ক্ষেত্রে কিছুটা বোঝাপড়া সেখানে ঘাটতি ছিল। কারণ আসলে সব দল তো বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই। আসলে আমরা মনে করি যার যার দলের স্বাধীন ইখতিয়ার আছে, তাদেরকে আমরা সেটা সম্মান করি। আমরা কারো উপর তো জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, আমাদের যে ভ্রাতৃত্ব, দেশকে এগিয়ে নেওয়ার যে আমাদের মানসিকতা, এটা কিন্তু কখনো পরিবর্তন শেখানো হয় না। হয়তো ওনারা কৌশলগত কারণে মনে করেছেন, যে দিকগুলো বায়ু বলেছেন, হতে পারে সেটা। কিন্তু আমরা সবাই কিন্তু বাংলাদেশ এগিয়ে নিতে চাই। এবং আমরা মনে করি ইনসাফ যেখানে থাকে, ইনসাফটা হচ্ছে কিন্তু ইসলামের মূল একটা প্রতীক। এবং ইনসাফটা হচ্ছে কিন্তু মানুষের জন্য একটা সামগ্রিক কল্যাণকর ব্যবস্থা, একটা আধুনিক কল্যাণ। রাষ্ট্রপতি জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে চাওয়া ছিল, সেই যে আসনগুলোর ক্ষেত্রে জামাত ইসলামী কি ইনসাফ করেছে কিনা? দেখুন, এটি তো আমাদের যে কৌশল ছিল নির্বাচনী, যে আমরা সব একসাথে বসবো, কার কোথায় উইন করার সুযোগ তারা সেখানে পাবেন। আমার কাছে আমার নেতারা বসেছেন, চিন্তা করেছেন। মূল তো হচ্ছে আমাদের এই জোটটাকে আমরা বিজয়ী করে নিয়ে আসতে হবে, এটা ছিল আমাদের মূল টার্গেট। তো যেখানে যারা বিজয়ী হবেন, অনেক জায়গায় কিন্তু আবার বড় নেতৃবৃন্দ আছেন, তারা ইলেকশন সেখানে করেছেন। আমরা মনে করি উভয় দল বসেছেন, বোঝাপড়া হয়েছে, 10 দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হয়তো কোনো ক্ষেত্রে এখন ওরা কম মনে করেছেন, হয়তো আমরা বেশি মনে করেছি, এতটুকু বোঝাপড়া। কিন্তু আমরা মনে করি জামাত ইসলামী সহ এখানে কেউ কাউকে আসলে আসন দেয়নি। এটা আমাদের আমিরও বলেছেন, ওনাদের আমিরও বলেছেন যে আমরা বসে কার জন্য কোনটা উপযুক্ত আসন, কে কোথায় থেকে বিজয়ী হয়ে আসতে পারবে, সেগুলো নিজেরা আমরা ভাগ বন্টন করে নেব। সেটা ছিল মূলত আমাদের পলিসি। এবং দেখুন, এই দলে কিন্তু বলেন অমুক এই দলের শীর্ষ নেতা, এখানে সবাই এই দলকে অ্যাকোমোডেট করে, জোটটাকে অ্যাকোমোডেট করেছেন এবং সবাই বসে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যার জন্য যেটা যেটা তারা সেটা নিয়েছেন। এখানে কেউ করে আমরা বন্টন করা নীতি বলতে চাই না, বরং সবাই আমরা বসেই যার যেটা তিনি সেটাকে আমরা বাছাই করে নেওয়ার চেষ্টা করেছি, কতটুকু হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ।